তারপরে কোনো গাছটা কাটি ফেলাবো। তারপরে যে রাত্রে গবেষণা করার পরে এই দুটি কামলা লিছে, কামলা নেওয়ার পরে রশি 2 গাছ বাঁধিছে, বাঁধার পরে তারপরে কাঠপিল লাগছে, দুটি কোপ দিয়েছে, আর গাছ আস্তে আস্তে চলে যায় লাগছে নদীর ধারে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গায় আর কি একটা অলৌকিক ঘটনা 2 দিন আগে ঘটে গেছে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে অনেক মানুষের যাতায়াত করতেছে, তারা অলরেডি অনেকে ওই জায়গায় যাচ্ছে। তো আমরা আপনাদের আর কি সেই জায়গাটা আজকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দর্শক, আজকে আমরা সেই অলৌকিক পুকুরের কাছে আসছি যে জায়গায় আর কি নারকেল গাছগুলো কাটার সময় আর কি অটোমেটিক্যালি আর কি পুকুরের মাঝখানে চলে যায়, সেটা আমরা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো আমরা এখন এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলবো যে এই পুরো ঘটনাটা আর কি জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলাউদ্দিন খান। আলাউদ্দিন আল খান। আপনি কি গ্রামেরই? গ্রামে চেয়ারম্যানের বাড়ির পাশে বাসা আমাদের। তো এই ঘটনার সূত্রপাতটা কিভাবে হয় আর কি, এটা আমাদের বলবেন? পুকুর কাটার পরে ধরেন অগত্যর পরে কয়েকদিন আগে একটু ফাটক হয়েছিল মাটি, তারপরে কোনো গাছটা কাটি ফেলাবো। তারপরে যে রাত্রে গবেষণা করার পরে এই দুটি কামলা লিছে, কামলা নেওয়ার পরে রশি 2 গাছ বাঁধিছে, বাঁধার পরে তারপরে কাঠপিল লাগছে, দুটি কোপ দিয়েছে, আর গাছ আস্তে আস্তে চলে যায় লাগছে নদীর ধারে। তখন মানে একা একাই যখন কোপ দেওয়ার সাথে 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 সোজা হলে পুকুরের 30 হাত দূরে মাছ পুকুরে চলে যায়, তখন দড়িটা কাটি দিয়ে ওরা নামি চলে আসে সব। এই ঘটনা। তাছাড়া ভয় পাইছে, আর ধরো বিভিন্ন ধরনের লোক যে জায়গায় জায়গায় থেকে আসতেছে, একটা বিশাল কিছু গাছ দুটি যে এমনি সোজা দাঁড়া রয়েছে, কোনো কায়তো হয় নাই, কিচ্ছু হয়নি, একবারে যেভাবে ছিল আর কি, যেভাবে ছিল ওইভাবে আছে। আচ্ছা। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা দেখতে পেলাম যে এই জায়গায় ওর কি মাটি কাটা দেখলাম একবারে কিনারে, এই গাছগুলো একবারে কিনারেই ছিল, একবারে নদী পুকুরের কিনারে ছিল, 30 হাত দূরে চলে গেছে সরাসরি, একবারে ওখানে চলে গেছে। ও আচ্ছা। তো এটা নিয়ে আর কি এখন তার মানে সামনের দিকে কি করবে আর কি এটা নিয়ে? এখন এটিতে আপনার জায়গার বিভিন্ন ধরনের বিভিন্ন বুদ্ধি বলতেছে, কিছু করতেছে, কিন্তু আমার এলাকার লোক কিছু এখানে মর্যাদা দেখাচ্ছে না, দেন কি আছে না আছে আল্লাহ ভালো জানে। এটি হলে মানুষ কিন্তু সবকিছু বলতেছে যে সব। তো যারা আর কি গাছগুলো কাটার দায়িত্ব ছিল আর কি, তারা কি বলছে আর কি, তারা কি কোনো ভয় ভীতি আছে তাদের মনে? ভয় ভীতির আগে ধরে এই বাড়ির জামাই ছিল, সে অনেক আগে ভয় পাইছিল, বিশাল ভয়, তারা 3টি লোক ভয় পাইছিল অনেক আগে, 20 বছর অনেক আগে। তার মানে এই গাছকে কেন্দ্র করে হ্যাঁ এই জায়গাটা জাতা মাতা ছিল, এখন পুকুর কাটছে অনেক, তাই। আচ্ছা। তো এটা নিয়ে আর কি এখন এটা এইভাবে রাখার চিন্তা ভাবনা সবার রয়েছে। এখন কি করবি, করছে গাছ কাটবো, তার লোকজন আসে, তার হাজার হাজার লোক প্রতিদিন আসতেছে, তার হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি আর কি, অনেক লোকজন ভিড় হয়ে গেছে। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপডেট যদি কোনো কিছু হয় আমরা আবার আসি আপনার কাছ থেকে মাধ্যমে জানতে। সমস্যা নাই। ওকে, ধন্যবাদ। আমরা এখন সেই পুকুরে উপস্থিত আছি, আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের একটু দেখাই, একটু আগায় আসো। এই জায়গায় গাছগুলো ছিল আর কি, ঠিক এই জায়গায় গাছটা ছিল ভালোভাবে, এই জায়গাটা দেখো, এই জায়গায় গাছটা ছিল আর কি। তো এই জায়গায় থাকার পরে এই জায়গা থেকে কোপ দেওয়া হয়েছে, কোপ দেওয়ার পরে গাছগুলো অটোমেটিক্যালি ওই জায়গায় চলে গেছে, 30 হাত দূরে চলে গেছে। আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যাদের আছে তাদের কাছ থেকে শুনতে পারি ঘটনা আর কি, এটা অটোমেটিক্যালি তাদের চোখের সামনে এই গাছটার দিকে চলে যায়, এই জায়গায় ভাঙা জায়গা, এই জায়গায় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় মাটিগুলো কাটা, আর ওইগুলো হলো গাছ। ভাই একটু হলো গাছ, এখনো গাছগুলো সোজাভাবে যেইভাবে ছিল ওইভাবে দাঁড়ায় আছে একদম।
তো দর্শক আমরা এখন কথা বলবো যে গাছ কাটার দায়িত্বে ছিল আর কি, সেই সময় উপস্থিত ছিল তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আসসালাম, আমার নাম লইমউদ্দিন খান। লইমউদ্দিন। আচ্ছা, তো আপনার তো গাছ কাটার সময় এই জায়গায় ছিলেন? হ্যাঁ, আমি এই জায়গায় বসেছিলাম। ও আচ্ছা, তো আপনি আমাদেরকে বিস্তারিত বলতে পারবেন কি হয়েছিল সেই দিন আর কি? কারণ এই গাছ যখন ওরা কাঠ পাড়ার জন্য আইসে বুঝলেন, তখন একজন যায় গাছের দড়ি বাঁধে, বাঁধে এখানে আসে গাছে ওই আম গাছের সাথে বাঁধার পর ওই আমি আসলাম, ওই চ্যাংরা বাপের আমার সাথে বিড়ি খাইলে তিনটে বিড়ি খাইতে লাগছে না? আচ্ছা, তিনটে কোপ দিলে, কোপ দাম আর তো কবে গ্যাস করে ক্যারত করে দিই, গাছ রওনা দিল। মানে গাছে যখন আর কি কোপ দিছে আর কি, তখন এই তিনটা কোপে আর কি গাছ মাঝখানের দিকে ওই গাছের থেকে দেন কাপড় ছেঁড়ার মতন গ্যাস করে ছিঁড়িয়ে ওই চোখের পলকে উড়ে চলে। আমরা তো এখানে দুইটা গাছ দেখতে পাচ্ছি, দুইটা গাছে কি এভাবে নিচে গেছে? এই দুটো গাছে একই সাথে গেছে। তার মানে তিনটা কোপ কি দুইটা গাছেই দিছে না যে কোনো একটাতে? এই মোড়েরটাই দিয়েছে, মুড়িটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো যখন গেল তখন আপনারা ভয় পান নাই? না, ভয় খাইনি, খালি আমরা কষি দিকে কি হইলো রে, খালি এই কথাই কই, আর দিতে কোনো কথা কইনি, মানে চলে গেল। আচ্ছা, এটা তো একটা মনে করেন যে একটা অলৌকিক একটা বিষয়, কিন্তু এই ঘটনার সাক্ষী তো আপনারা, আপনাদের কাছে এটা কি মনে হচ্ছে? আমার কথা যে আমরা খালি মানলাম যে শালা এইরকম গাছ কাটবে, গাছটা নামিয়ে গেল কিসের কারণে, আমার দৃষ্টি আমরা কোনোদিন দেখে নেই। আপনারা বুঝতে পারেন না এখনো আপনারা হতভম্ব যে আসলে কি আছে, ওই মানেই বুঝতেছে না যে গাছটা গেল, এই যে লোকজন আসতেছে দেখতেছে এই পর্যন্তই। আচ্ছা, তো আপনাদের এটা আপনার নাম শুনছে, এই পুকুরের নাম চেয়ারম্যান পুকুর আর কি, তো তিনি কি বলে আর কি, তার এখন পরবর্তী কি পদক্ষেপ? তার পরবর্তী আমি ছিলাম না, চলে গেছিলাম। আপনি জানেন না? আমি ওই গাড়ির লেগে আইছিলাম, তো ওই গাছ কাটার গাড়ি আছে, ওই ঘোড়ার গাড়ি, ওই ধান নেওয়ার লেগে ওনার কাছে আইছিলাম আমি, এই জন্য দিয়েছিলাম। আচ্ছা, তো আচ্ছা আমি দেখছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এখন আমরা একটা আপুর সাথে কথা বলবো। তো আপু, আপনার নাম কি? মরিয়ম আক্তার মোমো। আচ্ছা, তো আপনি কোথা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে আসছেন। তো আপনার আর কি, আপনি তো এই জায়গাটা দেখছেন আর কি, দেখার পর আপনার আর কি কি মনে হয়েছে আর কি? দেখার পর অনেক ভালো লাগলো, সবাই অনেক আশ্চর্য হয়ে দেখলো, সবার মুখে থেকে জানার পরে আচ্ছা, আমি জানতে পারলাম, বলতেছে আপনার কি মনে হলো? অলৌকিক একটা ঘটনা আপনার কাছে অলৌকিক মনে হয়েছে। আচ্ছা, তো এখন আপনি আর কি এটা তো দেখলেন আর কি, দেখার পরে আর কি আপনি এখন তার মানে আপনি যখন যাবেন, আপনি তো পাবনা থেকে আসছেন, তো সেখানে গিয়ে আপনি কি বলবেন? বলবো যে অনেক সুন্দর একটা জায়গা, সবার মুখ থেকে অনেক কিছু শুনছিলাম, আসলে সেটা বাস্তব প্রমাণ হলো। আচ্ছা, তো অনেকে তো বলতেছে এটা অনেক এটা নাকি ভণ্ড, এটা নাকি সম্ভব না, এটা কাটার সময় এমনি আর কি গেছে, তো আপনার এমন কিছু মনে হয় নাই? না, আমার এরকম কিছু মনে হয় না, এটা আসলে সত্যি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো দর্শক, এখন আমরা এখানকার একটা হুজুরের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সবুজ তাহিন। আচ্ছা, সবুজ ভাই, তো আপনি তো এই ঘটনা আর কি দেখছেন তাই না? জি, দেখছি আমি। তো এই ঘটনা দেখে আপনার কি মনে হলো? সবাই তো এটাকে গুজব বলতেছে, অনেকে আবার অনেকে বলছে সত্য, তো আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো মনে হয় আল্লাহর এটা একটা নিয়ামত, তো সে এখানে প্রেরণ করেছে। আল্লাহর নিয়ামত, আল্লাহ সব কিছুই পারে, পৃথিবীতে সব কিছু আল্লাহ করতে পারে, যখন যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ ক্ষমতাশীল, জি জি, যে সব কিছুই করতে পারে যখন ইচ্ছা। আচ্ছা, তো আপনারা দর্শক দেখতে পেলেন এই হুজুর ভাইটির কাছে এটা আল্লাহ তাআলার একটা প্রদত্ত মুজিজা, তো আমরা আশা করি সবাই এটাই ভাববে। দর্শক, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এক মামাকে যে পেঁয়াজ বিক্রি করতেছে, তো আমরা তার কাছ থেকে শুনবো সে কি ঘটনার আগে থেকে এখানে ছিল নাকি সে এটা হওয়ার পর আসছে। তো আপনার নাম কি? আমার নাম আসান। আসান, তো আপনি কি এটা এখানে কি রেগুলার প্রতিদিনই আসেন? হ্যাঁ, প্রতিদিনই এখানে। তার মানে এটা কি এই ঘটনার পর থেকে আর কি, ঘটনার আগে আপনি এই কাছে এখানে আসতেন না? না, আসেনি। তো আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে? আল্লাহ দিলে ভালোই হচ্ছে। ভালোই হচ্ছে। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় আর কি কতটা উৎসুক জনতা ভিড় করছে, তো আমরা তাদের মাঝখান থেকে একজনকে দেখি কিছু জিজ্ঞেস করি। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি, আপনার নাম কি? আমার নাম রাকিব হাসান মুরাদ। জি, আপনি কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছি আমি। আচ্ছা, তো সিরাজগঞ্জ তো অনেক দূরে, ঠিক আছে, তো ওখান থেকে আপনি এটা কেন আসছেন এই জায়গায়? এটা দেখতে আসছি যে এটা নাকি অনেক দূর দূরে চলে গেছে অটোমেটিক ভাবে, জন্য দেখতে আসছি। আচ্ছা, তো আপনি তো দেখলেন এটা তাই না, ভালোভাবে দেখছেন? হ্যাঁ, দেখছি। তো দেখে আপনার এখন মনের মধ্যে একটা প্রতিক্রিয়া কি? এটা দেখে মনে হচ্ছে এটা অলরেডি গুজব। গুজব মনে হচ্ছে আপনার কাছে? তো আপনার কাছে কেন গুজব মনে হলো? কারণ একটা গাছ যাইতেই পারে, ঠিক আছে, গাছ যাইতেই পারে। আচ্ছা, তো এখানকার আমাদের গ্রামে যে এটা বলা হয়েছে যে গাছটাকে হাঁটতেছে পানির মধ্যে দিয়ে, গ্রামে বলা হয়েছে এটা, হ্যাঁ, তো এখন আপনার কাছে এটা পুরোটাই গুজব মনে হচ্ছে? মনে হচ্ছে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই ভাইটি বললো যে এটা নাকি তার কাছে পুরোটাই গুজব, কিন্তু আমরা জানি না আসলে সত্যটা কি। দর্শক, আমরা এখানকার স্থানীয় একটা ছোট ছেলের সাথে কথা বলবো, তো সে এখানে গোসল করছে, সে বলছে। তো তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ মারুফ হোসেন। একটু জোরে বলো, একটু জোরে। মোহাম্মদ মারুফ হোসেন। মারুফ হোসেন, তো তুমি এই পুকুরে গোসল করছো কি? হ্যাঁ, কতবার করছো? 3 বার গোসল। 3 বার করছো। তো তোমার মনের মধ্যে কি গোসল করার সময় কোনো ভয় ভীতি কাজ করছে কি? আমার প্রথমবার একটু ভয় লাগছিল, কিন্তু পরে আর ভয় লাগে নাই। তার মানে ভয় লাগে না আর? না, প্রথমবার একটু ভয় লাগছিল, পরে আর ভয় লাগে না। আচ্ছা, তো তুমি এই গাছের বিষয়তে জানতা যে এই গাছটা কাটার সময় পুকুরের মাঝখানে গেছে, তারপরে তুমি নামলা, তোমার একটু ভয় লাগে নাই? প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু পরে আর ভয় লাগে নাই।
আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে আরেকজনকে পেয়েছি যিনি এই ঘটনাটার সময় সে জায়গায় ছিল, তো আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আশরাফ আলী। আচ্ছা, তো আপনার তো ঘটনার সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন। আচ্ছা, তো আপনার ওখানে কি দেখছেন একটু আমাদের বলতে পারবেন? ওই জায়গা ছিলাম, গাছ কাটবে, তে গাছ কাটা দুইজন মানে গাছ কাটা কামলা এসছে, ওরা আইসি দুই গাছে দড়ি লাগা, একটা আম গাছের সাথে বাঁধছে, একটা কাঁঠাল গাছের সাথে বাঁধছে। এদের মধ্যে গাছ ওই শিকড়ের থেকে আলাদা হচ্ছে, মাটি মানে পটস পটস করতেছে, টের পাওয়া যাচ্ছে। তারপরে বাঁধতেছে, তে আমি বলতেছি যে তোরা দিয়ে কাকা মাটি তো ফাঁক হচ্ছে, আস্তে আস্তে মনে হয় গাছ সব ভাঙে চলে যাবে। আচ্ছা, সবাই ভীত আর কি, ভয় পেয়ে গেছে মানুষ না, আমরা 5-6জন লোক আছি সব ভোরবেলা। তো এখন মাটি এরকম ফাঁক হচ্ছে, তো যাই একটা কোপ দোকায় তাড়াতাড়ি করে কাইটি ডাঙায় ফেলা দেয়, তাহলে আর এই মাটিটা দূরে সরে নষ্ট হবে না। তো ওরা কেবল এক কোপ দিয়েছে, 1 ইঞ্চি ফাঁক হয়ে গেল, আর এক কোপ দিয়েছে আর একটু ফাঁক হয়ে গেল, গাছ এটা শুইতে যাবি, তাড়াতাড়ি গাছ থেন দুটাই একসাথে আর কি করছে। তারপরে এই গাছতে যে এই দড়িটা খুলে দিয়েছে, আর ও গাছের দড়ি পট করেছিল, সেকেন্ডের মধ্যে আর ফুস করে চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার শুয়ে পড়ে না একবার স্টিল? না, একটু শয় নাই, মানে পানি মনে হলো যে 20 মিনিট ধরে ওই জায়গায় হলে তুলপাল খাইতে, আর মাইটেলের মনে করে 12 মাছ ওই জায়গায় এসে হাজির। মাছগুলো সব ওই জায়গায় এসে সব লাফাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, কিলিগুলো করতেছে, মানে সে প্রচুর মাছ আইছিল। আচ্ছা, তো আপনাদের এলাকাতে এখন অনেক মানুষজন আসছে দূর দূরান্ত থেকে, তো আপনাদের এখন কি মনে পড়ে? রাত আসে, কি বলবো, মানুষ রাত 3-4টেও নাই, এসে হাজির। আচ্ছা, তো এখন এটা নিয়ে আর কি ভবিষ্যতে কি করার ইচ্ছা? কি করবে, গ্রামবাসীর কোনো ই নাই, এখানে আমাদের কোনো তো চেয়ারম্যান যা করে তাই না। চেয়ারম্যান কি করবে, এখানে চেয়ারম্যান তো ছিলই না, ছিলাম আমরা তো দেখছি। এখন ওনার যেহেতু পুকুর, উনি ভবিষ্যতে কি করতে যাচ্ছে? ভবিষ্যতে কি কাটি ফেলা দিবি, আমরা বলতেছি আর অনেক চ্যানেলই করছে, দেখতেছে দেহ কিছুদিন যাক তারপরে কাটবে, আর পানি না সকালে কাটতে পারতেছে না। আচ্ছা, তো আপনার 15-20 লাখ টাকার মাছ আছে, অনেক টাকার মাছ আছে আর কি, নিম্নে 20 লাখ টাকার মাছ আছে। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, আমরা দেখলাম ইনার কথা, ইনি অনেক বিস্তারিতভাবে বলতে পারছে আমাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক মানুষজন হয়ে গেছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।